625 খ্রিস্টাব্দ, হিজরি ৩য় বর্ষ। আরব উপদ্বীপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। বদরের যুদ্ধের পরাজয়ের ক্ষুব্ধ কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলছিল। মদিনার উত্তরে অবস্থিত উহুদ নামক পাহাড়ের পাদদেশে ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় সংঘর্ষের মঞ্চ প্রস্তুত হয়। এই যুদ্ধ, যা পরবর্তীতে উহুদের যুদ্ধ নামে খ্যাতি পায়, ছিল মুসলিম উম্মাহর জন্য এক কঠিন পরীক্ষা। যদিও এতে কিছু গ্লানিকর পরিণতি দেখা দেয়, তবুও ইসলামের জন্য এটি এক গভীর শিক্ষা ও আত্মসমালোচনার ঘটনা হয়ে আছে। বদরের যুদ্ধে কুরাইশদের অপমানজনক পরাজয় মক্কার কুরাইশদের হৃদয়ে আগুন জ্বেলে দেয়। তাদের প্রধানরা প্রতিজ্ঞা করে তারা বদরের প্রতিশোধ নেবেই। বদরের যুদ্ধে যেসব বিশিষ্ট কুরাইশ নেতা নিহত হয়েছিলেন, তাদের আত্মীয়স্বজন প্রতিশোধের পণ করে। আবু সুফিয়ান এই সময় কুরাইশ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে। তারা এক বিশাল বাহিনী গঠন করে, যার সংখ্যা ছিল প্রায় ৩,০০০, যার মধ্যে ২০০ অশ্বারোহী, ৩,০০০ উট এবং বিশাল অস্ত্র ভাণ্ডার। মুসলিমদের দমন করতে তারা রওনা দেয় মদিনার দিকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সংবাদ পাওয়ার পর সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শহরের মধ্যে থেকে যুদ্ধ পরিচালনার পক্ষে ছিলেন, যাতে মহিলারা ও শিশুরাও নিরাপদে থাকে। তবে তরুণ সাহাবীরা সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করার পক্ষে মত দেন। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনী ছিল প্রায় ১,০০০ জন, কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ জন লোক নিয়ে বাহিনী ত্যাগ করে চলে যায়। ফলে মাত্র ৭০০ জন সাহাবী নিয়ে মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। উহুদের যুদ্ধস্থল ছিল মদিনার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে সৈন্যদের এমনভাবে মোতায়েন করেন যাতে উহুদের পাহাড় পেছনে থাকে এবং সামনে শত্রু বাহিনী। একটি সংকীর্ণ উপত্যকা রক্ষার জন্য তিনি ৫০ জন দক্ষ ধনুর্বিদকে নিয়োগ করেন এবং তাদের নির্দেশ দেন, যুদ্ধে জয়ী হলে বা পরাজিত হলেও তারা যেন অবস্থান না ত্যাগ করে। এই নির্দেশই পরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ শুরু হয় প্রচণ্ড বীরত্ব ও সাহসিকতার মধ্য দিয়ে। মুসলমানরা প্রথম পর্যায়ে কুরাইশ বাহিনীর উপর প্রবল আক্রমণ চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কুরাইশ বাহিনীর বেশ কিছু সৈন্য নিহত হয় এবং তারা পশ্চাদপসরণ শুরু করে। মুসলিম বাহিনী তখন বিজয় নিশ্চিত ভেবে তাদের অবস্থান থেকে অগ্রসর হয়। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন ধনুর্বিদগণ, যারা পাহাড়ি পথ পাহারা দিচ্ছিলেন, তারা দেখতে পান মুসলমানরা কুরাইশদের মাল সম্পদ লুট করছে। তারা ভাবে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা যুদ্ধলাভের অংশ নিতে পাহাড় ত্যাগ করে নিচে নেমে আসে। এই সুযোগে কুরাইশদের অশ্বারোহী সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, সেই ফাঁকা পথ দিয়ে মুসলিম বাহিনীর পশ্চাৎ দেশ থেকে আক্রমণ চালান। হঠাৎ পাল্টে যাওয়া আক্রমণে মুসলিম বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। তারা দুই দিক থেকে আক্রমণের সম্মুখীন হয়। একে একে সাহাবীদের অনেকেই শহীদ হন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত মোবারক শহীদ হয়, মুখ রক্তাক্ত হয় এবং তিনি মাটিতে পড়ে যান। এমন গুজব ছড়িয়ে পড়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এতে অনেক সাহাবী মনোবল হারিয়ে ফেলে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন এবং তিনি সাহাবীদের নতুন করে সংগঠিত করেন। এই যুদ্ধে বহু সাহাবী শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলের চাচা এবং ইসলামী সেনাবাহিনীর এক সাহসী যোদ্ধা। কুরাইশদের দাস ওয়াহশী তাকে বর্ষা মেরে শহীদ করেন, যার প্ররোচনাদাতা ছিলেন হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। পরে হিন্দা তার মরদেহের নাক কান কেটে বিকৃত করে এবং কলিজা বের করে চিবানোর চেষ্টা করেন। এই নির্মমতা মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষোভের জন্ম দেয়। যুদ্ধের কঠিন মুহূর্তে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে এক চক্রে আবদ্ধ হন। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রমুখ তাদের শরীর দিয়ে রাসূলকে ঢেকে রাখেন। হযরত আনাস, মুসাব ইবনে উমায়ের, আব্দুল্লাহ ইবনে জাহশ প্রমুখ সাহাবীরাও বীরত্বের সঙ্গে লড়াই করেন এবং শহীদ হন। এই মুহূর্তে মুসলমানদের উপর চরম পরীক্ষা আসে। শেষ পর্যন্ত কুরাইশ বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়, কারণ তারা নিশ্চিত ছিল না রাসূল জীবিত আছেন কিনা এবং তারা আবার সংঘাতে জড়াতে চায়নি। মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে ক্লান্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসে। এই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হন।
কুরআনের ভাষায় বলা হয় এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি শিক্ষা ও পরীক্ষা, যাতে কে সত্যিকার মুমিন তা যাচাই করা যায়। উহুদের যুদ্ধে মুসলমানদের জন্য ছিল এক চরম শিক্ষা। এটি প্রমাণ করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলে কি পরিণতি হতে পারে। এই যুদ্ধে ইসলামের বহিঃপ্রকাশে সাময়িকভাবে ধাক্কা লাগলেও আধ্যাত্মিকভাবে এটি মুসলিম উম্মাহকে সংহত করে। কুরআন এই যুদ্ধের প্রসঙ্গে সূরা আল ইমরানে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এই আয়াতগুলোতে ধৈর্য, দৃঢ়তা ও আনুগত্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই যুদ্ধ ইসলামী ইতিহাসে শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা ও পরীক্ষার ময়দান। মুসলমানদের মধ্যে যদি বিচ্ছিন্নতা, অহংকার বা অবাধ্যতা আসে, তবে পরিণাম হতে পারে ভয়াবহ। এটি একটি স্মারক হয়ে থাকে যে ধর্মের পথে ধৈর্য ও আনুগত্য সর্বোচ্চ গুরুত্বের দাবিদার। যুদ্ধটি মুসলমানদের জন্য আত্মসমালোচনার সুযোগ এনে দেয়। তারা বুঝে যায় আল্লাহর সাহায্য তখনই আসে যখন তারা তার পথে দৃঢ় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ও সাহাবীদের আত্মত্যাগ এই যুদ্ধে ইসলামের জন্য এক শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। যুদ্ধের সময়কার সমস্ত চিত্র ও ঘটনাবলী মুসলিম উম্মাহর জন্য চিরন্তন শিক্ষা হিসেবে রয়ে যায়। উহুদের যুদ্ধ একটি পরাজয়ের ইতিহাস হলেও এটি ছিল আত্মবিশ্বাস, আনুগত্য ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। এটি মুসলমানদের জন্য একটি বাস্তব শিক্ষা হয়ে রয়ে গেছে, যেখানে আল্লাহর আদেশ অনুসরণ না করলে কিভাবে বিপর্যয় নেমে আসতে পারে তা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আজও এই যুদ্ধ আমাদের শেখায় কোনো পরিস্থিতিতে আল্লাহর পথে অবিচল থাকা, নেতার আদেশ মানা ও ঐক্য বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। ইসলামী ইতিহাসের এই মহান অধ্যায় চিরকাল মুসলিম উম্মাহকে পথ দেখাবে।